শির দেগা নেহি দেগা মামা। আমাদের ইমানি চেতনার এই মহান সাধক ব্রিটিশ বেনিয়াদের কাছে নিজের শিরকে, নিজের মুবারক শিরকে তিনি আত্মত্যাগ করেছিলেন, কিন্তু এই দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কখনো বিসর্জন দেন নাই। আমাদের ইমানি চেতনার প্রাণপুরুষ আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে বালাকোট চেতনা উজ্জীবন পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার এই সম্মেলনে সভাপতিত্ব করছেন আমাদের অহংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন দরবারের প্রথিতযশা পীর সাহেবগণ, দৈনিক ইনকিলাবের সম্মানিত সম্পাদক মহোদয়, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সমাজের ভাইয়েরা। আমার সামনে উপস্থিত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির চেতনায় উদ্দীপ্ত তালামিযে ইসলামী আঞ্জুমানে আল ইসলাম সহ বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ। সময়ের প্রতি লক্ষ্য রেখে, সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের নাম উল্লেখ করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মুবারক সম্মেলনে উপস্থিত হয়ে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা এমন এক মহান মুর্শিদের এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি যিনি ছিলেন আমাদের ইমানি চেতনার প্রাণপুরুষ। মুসলমানরা যার জিহাদ, যার তাহদিদ সব কিছু দেখে যাকে আমিরুল মুমিনিন হিসাবে কিংবা মুমিনদের সর্দার হিসাবে তাকে সম্বোধন করেছিলেন। আমরা এমন এক মহান সাধকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। কবির ভাষায় শির দেগা নেহি দেগা মামা। আমাদের ইমানি চেতনার এই মহান সাধক ব্রিটিশ বেনিয়াদের কাছে নিজের শিরকে, নিজের মুবারক শিরকে তিনি আত্মত্যাগ করেছিলেন, কিন্তু এই দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে কখনো বিসর্জন দেন নাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের তরিকতের এই মহান মুর্শিদ, এই মহান সাধক যাকে বলা হতো রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, যিনি ছিলেন রাতের সাধক এবং দিনের ঘোড়সওয়ার। তাই তো আমরা দেখি যখনই এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজ কায়েমের জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছিল, তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক অস্ত্র ধারণ করেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তার এই চেতনা হঠাৎ করে আসে নাই, বরং তিনি তেজোদ্দীপ্ত হয়েছিলেন, ঈমান উদ্দীপ্ত হয়েছিলেন তার মহান মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। একটি দীর্ঘ সময় তিনি সেখানে তার সাথে তার কাছ থেকে গুরু শিষ্যের মাধ্যমে তার কাছ থেকে জ্ঞান আহরণ করেছিলেন, তার কাছ থেকে প্রেরণা আহরণ করেছিলেন। তার একটি প্রমাণ আমরা দেখতে পাই এই বালাকোটের এই যে জিহাদের ময়দানের সেই ঘটনা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। তারই পাশাপাশি আমি বলতে চাই যে সেই তরিকতের একটি সুযোগ্য উত্তরসূরি সংগঠন হচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া, এবং এই তালামিযে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। অনেকেই আজকে জিহাদের কথা উঠলে, দাওয়াতের কথা উঠলে, ইসলামী খেলাফত কায়েমের প্রতিষ্ঠার কথা উঠলে আজকে অনেকে দূরে সরে থাকতে চান। অনেকে আউলিয়া কেরামের অবদানকে বিচ্যুত রেখে এই দেশে ইসলাম কায়েম করতে চান। তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই ভারতীয় উপমহাদেশে বহুভাবে ইসলামী শাসকগণ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই ভারতীয় উপমহাদেশে মামলুকগণ শাসন করেছেন, এই ভারতীয় উপমহাদেশে মুঘলরা শাসন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, বরং এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুফি দরবেশদের মাধ্যমে। ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, শিল্পী উপস্থিতি, সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন কোনো রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলেন নাই। তার বিরুদ্ধে কথা বলছিলেন সেই মহান সুফি সাধক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি।
আমরা তাদের উত্তরসূরি। আমরা দেখতে পাই সেই তেজোদ্দীপ্ত অনুপ্রেরণা, সেই তেজোদ্দীপ্ত সাহস আমাদের পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যার মাধ্যমে আমরা দেখি এদেশে যখনই এই দেশ এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল, সর্বপ্রথম যিনি রাজপথে থেকে সময় দিয়েছিলেন তিনি ছিলেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আজকে এই দেশে, এই সোনার বাংলাদেশে আমরা স্বপ্নে দেখি এদেশ ইসলামী খেলাফত দেশে কায়েম হবে, ঠিক কি না? কিন্তু আউলিয়া কেরামের উত্তরসূরিদের ব্যতি রেখে, আউলিয়া কেরামের চেতনাকে ব্যতি রেখে কেউ যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, আমরা বলবো সেই স্বপ্ন কখনো সফল হবে না। সুপ্রিয় উপস্থিতি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তালামিজ ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন সেই আজাদি আন্দোলনের চেতনা থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের তামান্না থেকে। তাই আমি বলবো আজকেও এই সময়ে দাঁড়িয়েও কোনো সংগঠন যদি শাহাদাতের তামান্না নিয়ে এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে, সেই সংগঠন হচ্ছে তালামিজে ইসলামিয়া। তালামিজে ইসলামিয়া সহ আউলিয়া কেরামের উত্তরসূরিদের ব্যতি রেখে এদেশে ইসলামী আন্দোলনের কোনো স্বপ্ন কোনোদিন কায়েম হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো আজকে এই যে সম্মেলন, এই সম্মেলন আমাদের প্রেরণার সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা হযরত সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ নেওয়ার জন্য আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দরজাকে বুলন্দ করেন এবং তার ফয়েজ দিয়ে আমাদেরকে বুলন্দ করেন। সবার কাছে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।